আসসালামু আলাইকুম। আমি ফাতেমা, বাহারি বাড়ি শর্টস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার সাদা পাথর ভ্রমণের পুরো ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। প্রায় ১ কি ১.৫ বছর পরে আমি ভিডিওটি এডিটিং করছি। কিছুটা সময়ের অভাবে আর অনেকটা বেশি অলসতার কারণে ভিডিওটি এডিট করা হচ্ছিল না। স্পেশালি ভয়েস দেওয়া এটা খুবই বোরিং একটা পার্ট ভিডিও এডিটিং এর। যাই হোক, চলুন যাই আমরা সাদা পাথর ঘুরে আসি। ঘাট থেকে একটি নৌকা ভাড়া করি, যেটা ছিল শেয়ারিং। কারণ যদি পুরো নৌকাটা একা ভাড়া করতে চাই, অনেক বেশি ভাড়া লেগে যেত। এই ছোট নৌকা আমরা ভাড়া করেছি ওই পার পর্যন্ত যাবার জন্য। সম্ভবত ৫০ কি ৬০ টাকা নেয়। খুব ইচ্ছে ছিল পানিতে নামে গোসল করে। পানি অসাধারণ পরিষ্কার, স্বচ্ছ এবং খুবই শীতল। হাতে হাত দিলেই ইচ্ছে করে গোসল করতে, কিন্তু কোনো প্রিপারেশন ছিল না। আমি এরকম একটা দৃশ্য কল্পনা করিনি, যার কারণে প্রিপারেশনটা নেওয়া হয়নি।
আপনারা যদি চান এরকম সুন্দর একটা জায়গাতে শীতল পানিতে গোসল করার আনন্দ নেবেন, তাহলে পূর্ব থেকে প্রিপারেশন নিয়ে যাবেন। অর্থাৎ ড্রেস নিয়ে যাবেন আর অবশ্যই টাওয়াল বা গামছা থাকবে। নতুবা ঠান্ডা লেগে যেতে পারে obviously, যার কারণে আসলে দুর্ভাগ্যবশত আমি এখানে গোসল করতে পারিনি। সবাই দেখেন কত মজা করছে। আর আমি আসলে এই সুযোগটা হারিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই বলতে হবে পাথর খুবই পিচ্ছিল। কারণ আমি পাথরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছিলাম। যখন পানিতে নামি তখন আমি দেখেছি পাথর বেশ পিচ্ছিল। খুব সাবধান। এবং যখন আমি পানিতে হাত দিলাম তখন আমার শরীর মন দুটোই জুড়িয়ে আসলো। মানে এতটা শীতল, এই গরমে মনে হচ্ছিল একটা ডুব লাগিয়ে দেই। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যতটা সামনে এগোচ্ছি ততই নৌকাটা স্লো হয়ে আসছিল। কারণ সামনে পানির ঢেউটা একটু বেশি। বাট ওই সাইডটা অনেক লোকজন গোসল করছে। আমি চাইছিলাম ওখানে গিয়ে একটু নামবো। কিন্তু আমাদের মাঝে আমাদেরকে সাবধান করে দেন। ওখানে পিছলে পড়ে যাওয়ার ভয় আছে। তো এটা শুনে আমার আম্মু আমাকে আর নামতে দেননি। তাই যতটুকু পেরেছি নৌকা নিয়ে পাশ কেটে আবার আমরা চলে আসছি। পানির কলকল শব্দ সবসময় বয়ে পড়েছে। এখানে এসে নিজের কানে পানির কলকল শব্দ শুনতে পেলাম। অদ্ভুত শব্দ। আর যাদের সামর্থ্য হচ্ছে না, দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সামর্থ্যবান করেন আর তার সৃষ্টির সৌন্দর্য দেখার সুযোগ করে দেন। আমিন। আল্লাহ তাআলা ভরপুর সৌন্দর্যে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। যদি আমরা না দেখি, সত্যিই আমরা মিস করলাম। এবং ভ্রমণ মনকে, শরীরকে তাজা করে। ওয়াও! আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ওই পাশে সে কি পর্যন্ত দোয়া ধোঁয়া করবেন। উঠতেছে কেন? সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। কি দারুণ! ফয়সাল ভয় পাচ্ছ? আমরা একটু নামি। আমি একটু নামবো। উঠতে পারবো না?